ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ফিরে এলাম আমরা দি আইজ হ্যাভ ইট গল্পের অবশিষ্ট অংশে। আমরা অলরেডি আগের ক্লাসে পড়েছি যখন বক্তা বালিকাটার প্রশংসা করেছিল, তার রিয়েকশন আমরা কি দেখলাম। বালিকাটা বলল, আমি শুনে শুনে ক্লান্ত যে আমার মুখমণ্ডল সুন্দর, ইন্টারেস্টিং ফেস। আমরা এখান তক অলরেডি পড়েছি। নেক্সট আজকে আমরা পড়ব সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। তারপরে লেখক কি বলল না, আমি এখন জোর করে চিৎকার করে বলতেই পারি যে একটি আকর্ষণীয় মুখমণ্ডল সবসময়ই সুন্দর। অর্থাৎ লেখকের একটা মন্তব্য ছিল, রিমার্কস সেই বালিকাটার উদ্দেশ্যে, যে আমার মুখমণ্ডল যে আকর্ষণীয় সেটা আমি চিৎকার করে বলতেই পারি। ইউ আর ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, শি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। তারপরে কি করলো বালিকাটা বলল, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, না তুমি একজন খুব সাহসী যুবক, কিন্তু তুমি কেন এত গম্ভীর, সিরিয়াস। অর্থাৎ এখানে গ্যালান্ট তাকে সাহসী বলেছিল। সাহসী বলার উদ্দেশ্যটাই কি ছিল না, তাকে সাহসী বলার উদ্দেশ্য ছিল বালিকাটার যে বালিকাটাকে সে প্রশংসা করেছিল, যেহেতু বালিকাটা ছিল তার কাছে আননোন, এক অজানা ট্রেনের যাত্রী, সেই জন্য যে ও সাহস করে একটা বালিকার প্রশংসা করলো, এই জন্যই বালিকাটা তাকে সাহসী যুবক বলে মন্তব্য করেছিল। কিন্তু তার পরক্ষণে একটা মন্তব্য করলো যে আপনি কেন বা তুমি কেন এত গম্ভীর, হোয়াই ইউ আর সো সিরিয়াস। দেখো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কোশ্চেন থাকে, হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর। এক্ষেত্রে আমরা আনসার সিরিয়াস এবং গ্যালান্ট এই দুটো ওয়ার্ড বলে ওকে ওর প্রশংসা করেছিল, এটা আমরা মনে রাখতে পারি। I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. আমি ভাবলাম তাহলে একটুকু আমার তার জন্য অন্তত হাসা উচিত, কিন্তু তার এসে হাসির ভাবনাটা বক্তাকে যেন এক নিঃসঙ্গ, লোনলি এবং তাকে সমস্যায় ফেললো। ট্রাভেল অ্যান্ড লোনলি, অর্থাৎ বালিকাটা যখন লেখককে বলল সিরিয়াস, সেই মুহূর্তে লেখকের মনে হয়েছিল যে আমার অন্তত এই মুহূর্তে সেই বালিকাটার জন্য অন্তত আমার একটু হাসা উচিত। কিন্তু সেই যে লেখকের মনে যে হাসি নিয়ে আসবে, সে হাসি আনাটাই লেখকের মনে যেন তাকে এক সমস্যায় ফেললো এবং যেন তাকে এক লোনলি, তাকে যেন এক নির্জন একাকিত্বর পরিণত করলো। অর্থাৎ আমরা কোনো কিছু তো হাসবো বলে হাসা যায় না। অর্থাৎ হাসির একটা সিচুয়েশন, লাফিং এর যে একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটা আমাদের ক্রিয়েট করতে হয়। উই শ্যাল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। আমি বললাম আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছাবো। অর্থাৎ বালিকার যে গন্তব্যস্থল, আমরা জানি বালিকার গন্তব্যস্থল ছিল কোথায় না, সাহারানপুর। অর্থাৎ বালিকাটা সাহারানপুরের ট্রেনটা ওর প্রবেশের মুখে, মানে আর বেশি দূরে নেই। তাই লেখক সেই সময় একটা মন্তব্য করলো যে আমরা শীঘ্রই সাহারানপুরে পৌঁছাবো। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, I cannot bear to sit in train for more than 2 or 3 hours. ধন্যবাদ এই মহত্বতার জন্য। এটা ছিল একটা আমার সংক্ষিপ্ত যাত্রা, কারণ I cannot bear to sit, আমি ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। অর্থাৎ বালিকাটা কতক্ষণ ট্রেন যাত্রা করতে পছন্দ করে, তার আনসারটা এখানে আমরা পেলাম। কি পেলাম? 2 or 3 hours, 2 অথবা 3 ঘন্টা। এটা আমাদের এমসিকিউ থাকতে পারে, বালিকাটা কতক্ষণ ট্রেন যাত্রা পছন্দ করে, 2 or 3 hours। এসিকিউ থাকতে পারে,
2 और 3 घंटा। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. তথাপি আমি নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম ট্রেনে যতদূর পর্যন্ত যাওয়া যায়, জাস্ট টু লিসেন টু হার টকিং, কেবলমাত্র তার কথাটা শোনার জন্যই। অর্থাৎ সেই বালিকার কথোপকথন শোনার জন্য বক্তা ছিল খুবই আগ্রহী। তাই বক্তা এখানে মন্তব্য করছে, আমি এই ট্রেন যাত্রাটা আমি যতক্ষণ বালিকাটা তার সাথী হিসাবে থাকবে সে করার জন্য প্রস্তুত আছে। হার ভয়েস এট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বর ছিল যেন পাহাড়ি ঝর্ণার মতো। অর্থাৎ লেখক কিভাবে সেই বালিকাটার কণ্ঠস্বরকে তুলনা করেছিল সেটা এখানে আমরা পেলাম। এটা একটা এসিকিউ কোশ্চেন হয়, হাউ ডিড দ্য নারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল, অর্থাৎ দ্য নারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল লাইক দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ পাহাড়ি ঝর্ণার সাথে সেই বালিকার কণ্ঠস্বরটাকে এখানে তুলনা করা হয়েছিল। As soon as she left the train, she would forget our brief encounter. খুব ইম্পর্টেন্ট লাইন, she would forget our brief encounter, আন্ডারলাইন করে রাখতে পারো, এটা থেকে তোমাদের বড় কোশ্চেন হয়। অর্থাৎ বক্তা কি বলছে, যখনই সে ট্রেন থেকে নেমে যাবে সে হয়তো আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎটা ভুলে যাবে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু সেটা আমার কাছে থেকে যাবে আমার সেই যাত্রার বাকি সময়টুকু। অ্যান্ড ফর সাম টাইম আফটার, অথবা তার পরেও কিছুক্ষণ। অর্থাৎ লেখক বালিকাটার প্রতি এতই আকৃষ্ট ছিল, ইমপ্রেসড হয়েছিল যে বালিকাটা যখন ট্রেন থেকে নেমে যাবে সে হয়তো সেই বালিকার কথাগুলো বাকি ট্রেনে যতক্ষণ যাত্রা করবে সে হয়তো মনে রাখবে, এবং কি তার পরেও। The engine whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm, the girl got up and began to collect her things. অর্থাৎ কি হলো আমরা দেখতে পাচ্ছি না, ইঞ্জিনের শীষ বেজে উঠলো, অর্থাৎ ট্রেনটা সাহারানপুর স্টেশনে প্রবেশ করছে। সেই বাহনের চাকার শব্দ এবং ছন্দের পরিবর্তন হলো, অর্থাৎ শব্দে ছন্দের পরিবর্তন, অর্থাৎ ট্রেনটা যখন সাহারানপুর স্টেশনে প্রবেশের মুখে, অর্থাৎ ট্রেনের যে গতি সেই গতি কমতে শুরু করলো। and the girl got up, এবং বালিকাটা উঠলো, and began to collect her things, এবং সে তার জিনিসপত্রগুলোকে কালেক্ট করা অর্থাৎ সংগ্রহ করতে লাগলো। I wondered if she wore her hair in bun, আমি ভাবতে লাগলাম সে কি তার চুলগুলোকে খোপা বেঁধে রেখেছে, or if it was plaited, অথবা সেটাকে বিনুনি বাঁধা আছে, perhaps it was hanging loose over her shoulders, হয়তোবা তার চুলগুলো কাঁধ বরাবর ছাড়া আছে, or was it cut very short, অথবা সেটা খুব ছোট ছোট কাটা আছে। অর্থাৎ লেখকের এখানে একটা কি ইমাজিন করছিল না, সেই বালিকার চুল সম্পর্কে, অর্থাৎ বালিকার চুলগুলো কেমন ছিল সেটা সম্পর্কে লেখকের এক কল্পনায় ভেসে গেছিল। লেখক কি ভাবছিল, হয়তো বালিকা তার চুলগুলোকে খোপা বেঁধে রেখেছে, আইদার সেটা হয়তো বিনুনি বাঁধা আছে, নয়তো তার কান বরাবর চুলগুলোকে ঝোলানো আছে, হয়তোবা তার চুলগুলো খুব ছোট ছোট করে কাটা আছে। অর্থাৎ লেখক বালিকাটার প্রতি এত ইমপ্রেস হয়েছিল যে সে লেখক বালিকাটার চুলগুলো সম্পর্কে এখানে কল্পনা করছিল। The train drew slowly into the station, ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. তারপর ট্রেনটা যখন স্টেশনে প্রবেশ করলো ধীরে ধীরে, বাইরে চিৎকার শোনা যাচ্ছিল পোর্টার্স অর্থাৎ কুলি, ফেরিওয়ালা এবং একটা উচ্চস্বরের মহিলার চিৎকার।
দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। সেই কণ্ঠস্বরটা অবশ্যই ছিল বালিকাটার কাকিমার। আমরা আগের দিন যখন পড়েছি সাহারানপুরে বালিকাটা কি বলেছিল, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে মিলিত হবে। অর্থাৎ এখানে যে হাই পিচেড ফিমেল ভয়েস, এক উচ্চস্বর এক মহিলার কণ্ঠস্বর, যেটা ছিল কার, বিলং টু গার্লস আন্ট, অর্থাৎ বালিকার কাকিমা। এটাও কিন্তু আমাদের এসএকিউ কোশ্চেন হয়। What is the high pitched voice refer to? The high pitched voice refer to the girls and goodbye the girl said. বালিকাটা বলল বিদায়, অর্থাৎ বালিকাটা ট্রেন থেকে নেমে গেল। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. সে আমার পাশেই দাঁড়িয়ে ছিল, সে আমার এত পাশে দাঁড়িয়ে ছিল যে তার চুলের গন্ধ, চুলের সুগন্ধ যেন আমার কাছে ভেসে আসছিল। অর্থাৎ যখন লেখক তার চুল সম্পর্কে কল্পনা করছিল, সেই সময় তার চুলের গন্ধটা যেন লেখকের কাছে ভেসে আসছিল। এটাতেই লেখক ভাবছিল হয়তো বালিকাটা তার পাশেই দাঁড়িয়ে আছে। I wanted to raise my hand and touch her hair. আমি চেয়েছিলাম হাতটা বাড়িয়ে তার চুলকে স্পর্শ করা। But she moved away. কিন্তু সে চলতে শুরু করলো। Only the scent of perfume still lingered where she had stood. কিন্তু তার চুলের সুগন্ধ যেন চারদিকে ভেসে আসছিল যেখানে সে দাঁড়িয়ে ছিল। অর্থাৎ সেখান থেকেও বক্তা তার চুলের সুগন্ধটা পেতেছিল। There was some confusion in the doorway. সেই মুহূর্তে দরজার পাশে কোনো একটা অর্থাৎ একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। Some confusion. A man getting into the compartment. একজন লোক ট্রেনের কামরায় প্রবেশ করলো। Stammered an apology. এবং সে তার কাছে ক্ষমা চাইল। Then the door banged. তারপর দরজাটা জোর করে একটা ব্যাং সশব্দে বন্ধ হলো। And the world was shut out again. পৃথিবী যেন তার কাছে চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল। I returned to my berth. আমি ফিরে এলাম আমার বসার জায়গায়। অর্থাৎ লেখকের কাছে যেন মনে হলো এক বাজ পড়ার শব্দ, অর্থাৎ যেন তার কাছে মনে হতে লাগলো বালিকা যখন ট্রেন থেকে নেমে গেছে এই পৃথিবীতে, সে যেন একাই, এই পৃথিবী যেন তার কাছে অন্ধকার। The guard blew his whistle and we moved up. পাহারাদার তার বাঁশি বাজালো এবং আমরা moved up, আমরা আবার চলতে শুরু করলাম। Once again I had a game to play and new fellow traveler. পুনরায় আমি আমার নূতন সহযাত্রীর সঙ্গে এক খেলা খেলতে শুরু করলাম। The train gathered speed. The wheel took up their song. ট্রেনটা তার গতিকে বাড়িয়ে দিল, চাকাগুলো তার গান শুরু করলো। The carriage groaned and shook. বাহনটি বগ করলো এবং নাড়া দিল এবং ঝাঁকুনি দিল। I found the window and sat in front of it. আমি জানালাটা দেখতে পেলাম এবং তার সামনে গিয়ে বসলাম। Staring into the daylight. That was darkness for me. আমি তাকিয়ে থাকলাম দিনের আলোর দিকে, যেটা ছিল আমার কাছে তখনও অন্ধকার। যেহেতু লেখক অর্থাৎ নেরেটর এখানে অন্ধ, তাই লেখককে এখানে বোঝানো বলছে আমি যেহেতু ডে লাইটের দিকে তাকিয়েছিলাম, বাট সেটাও ছিল আমার কাছে অন্ধ। অর্থাৎ অন্ধের কাছে কিবা দিন কিবা রাত্রি সবকিছুই সমান, সেটাকে এখানে বোঝানো হয়েছে। So many things were happening outside the window. অনেক কিছু ঘটনাই ঘটছিল জানালার বাইরে। It could be a fascinating game. এগুলা আমার কাছে ছিল এক আকর্ষণীয় খেলা। Guessing what went on out there. আমি অনুমান করছিলাম বাইরে যেন কি ঘটছে। The man who had entered the compartment broke into my reverie. Very very important line. যে লোকটা ট্রেনের কামরায় প্রবেশ করেছিল সে আমার
দিবার স্বপ্নটাকে ভাঙলো। অর্থাৎ নেরেটর যে কল্পনাগুলো করছিল বালিকাটা সম্পর্কে, সেই নূতন যাত্রীর সেখানে প্রবেশ করায় তার সেই কল্পনাটা যেন সেই কল্পনা থেকে সে ফিরে এলো। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড। প্রথমে সে কি মন্তব্য করলো, না আপনি হয়তো হতাশ হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. আমি কিন্তু অত আকর্ষণীয় আপনার সহযাত্রী হতে পারবো না যে ট্রেন থেকে নেমে গেল তার মতো। অর্থাৎ ট্রেন থেকে নেমে গেল কে? বালিকাটা। সেটাই বলছে নূতন যাত্রী যে বালিকাটার মতো অত আকর্ষণীয় অ্যাট্রাকটিভ আমি আপনার সঙ্গী হতে পারবো না। She was an interesting girl, I said. আমি বললাম সে ছিল এক আকর্ষণীয় বালিকা। Can you tell me, did she keep her hair long or short? আপনি কি আমাকে বলতে পারেন তার চুলগুলো লম্বা ছিল না খাটো ছিল? অর্থাৎ চুল সম্পর্কে লেখকের যে কল্পনা তখনও তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তাই তখন সেই নূতন যাত্রীকে সে জিজ্ঞাসা করেছিল যে বালিকাটার চুলগুলো লম্বা ছিল না খাটো ছিল। I don't remember, he said, sounding puzzled. সে হতভম্ব সুরে বলল, আমি মনে করতে পারছি না। কেন? না, it was her eyes I noticed. আমি লক্ষ্য করেছিলাম তার চোখগুলোকে, not her hair, তার চুলগুলোকে নয়। She had beautiful eyes, but they were of no use to her. তার চোখগুলো ছিল খুবই সুন্দর, কিন্তু সেগুলো তার কাছে ব্যবহারের যোগ্য ছিল না। She was completely blind. Did not you notice? সে ছিল সম্পূর্ণ অন্ধ। আপনি কি লক্ষ্য করেননি? অর্থাৎ লেখকের যে সারা রাস্তা বালিকার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছিল সে অন্ধ। আমরা গল্পের শেষে সমাপ্তি কি দেখলাম, না তার যে সহযাত্রী ছিল সেই বালিকাটা সেও ছিল অন্ধ। অর্থাৎ হতাশ হয়ে লেখক বসে পড়ল। আমরা গল্পের শেষ এখানেই পেলাম। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। অবশ্যই যদি গল্পটা ভালো লেগে থাকে, আমার পড়ানো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং এখনও যদি কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।